কুইন্সল্যান্ড হোমস্টে থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম রাজীব দার সাথে, অর্থাৎ রাজীব ভাইয়ের সাথে আমাদের আজকের গন্তব্য মহাবীর ফলসের দিকে। দুর্দান্ত একটা লোকেশন। আমি যতটা গল্প শুনেছি রাজীব ভাইয়ের কাছে, অসাধারণ একটা জায়গা। তোমরা নদীর পাড়ে একদিন পিকনিক করতে পারো। এই যে ওয়াকটাতে যাচ্ছি আমরা, অর্থাৎ জঙ্গল ট্রেল বা ট্রেকিং যাই তোমরা বলো, এই যাত্রাপথ ভীষণ ভীষণ অ্যাডভেঞ্চারাস। আর আমরা পুরো জার্নিটাকে এনজয় করতে করতে যাব। আমরা চলেছি জঙ্গল ট্রেলের পথ ধরে, একেবারে পায়ে হাঁটা রাস্তা। এই রাস্তা ধরে ওরা নিজেদের প্রয়োজনীয় জিনিস, কাঠ, এইসব কাটতে যায়। এখন যেমন সামনে গাছ কাটা চলছে। একেবারে আননোন একটা রাস্তা, যেটা এখানকার লোকাল মানুষ ছাড়া কারোর পক্ষেই জানা সম্ভব নয়। পুরোপুরি পায়ে হাঁটা পথ। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওর ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিনও ভুলতে পারল না। এই না হলে ভিউ পয়েন্ট, কি বলো? একদমই তাই। সিরিয়াসলি, মানে এখান থেকে যে ভিউটা পুরো, অ্যাকচুয়ালি এখন প্রচন্ড ফগ। এখানে আমি মিনিমাম 5 থেকে 6টা পাহাড় দেখতে পাচ্ছি, এরকম এরকম এরকম। ওই দিকটা একবার দেখাও, ওই দিকটা ফগি। দেখো এই দিক থেকে পাহাড়, পুরো ভ্যালি। এমন একটা জায়গা হোমস্টেটা, নিচেও নয় উপরেও নয়, পুরো পাহাড়গুলো দেখা যাচ্ছে, মানে পাহাড়ের শ্রেণী যাকে বলে। এই দিকটা দেখলে তোমরা ভালো বুঝতে পারবে। এরকম পরপর পরপর পাহাড়গুলো সাজানো। ওই দিকে যদি নিচ না থাকতো, দুর্দান্ত একটা ভিউ থাকতো। এই তো পাহাড়টা দেখতে পাচ্ছ, এরকম পরপর পরপর পুরো পাহাড়, মানে চারিদিকে 360-তে তোমরা পাহাড় দেখতে পাবে। আমরাও আজকে যাব এখানকার একটা ফলস দেখতে, মহাবীর ফলস, যেটা আমাদেরকে যেতে হবে একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে, এবং প্রায় 6 থেকে 7টা পাহাড় টপকে। সেই জার্নিটা তো নিশ্চয়ই দেখাবো। তার আগে চলো আমরা এই হোমস্টেটা পুরোটা দেখে নিই। আমরা চলে এসেছি এই কুইন্সল্যান্ড হোমস্টের নিচের তলার একটা রুমে। এই রুমটা যা দেখতে পাচ্ছি 6 জন মানুষ থাকতে পারে, বেশ বড় সড়ো একটা রুম। এবং দেখো 3টে খাট দেওয়া আছে, দেখে নাও। এই খাটগুলো বেশ ভালো, হোমস্টে যেমন হয়। দিস ইজ নট হোটেল, তো ডেফিনেটলি অ্যাজ আ হোমস্টে এটা যথেষ্ট সাজানো গোছানো। এবং এখানে 3টে খাট দেওয়া আছে, তোমরা 3 জনও থাকতে পারো, 2 জনও থাকতে পারো, চাইলে 5-6 জনও থাকতে পারো। সেক্ষেত্রে তোমাদের পার হেড যেটা খরচ হবে সেটা হয়তো একটু কম বা বেশি হবে। যখন বেশি লোক এসে বুকিং করবে তখন ডেফিনেটলি সেটা কম বা বেশি হবে। ওকে, আর দেখো এখানে যেহেতু প্রচন্ড ঠান্ডা, আমি বলেছি এখানে অসম্ভব ঠান্ডা, মানে মার্চ মাসে এরকম হাড় কাঁপানো শীত জাস্ট ভাবা যায় না। এবং আমরা যথেষ্ট নিচে আছি, অনেক লো অল্টিটিউড এটা, তাই জন্য 4টে করে ব্ল্যাঙ্কেট দিয়েছে, বালিশ আছে। দেখো এখানে একটা গাছের গুঁড়ি আছে, মানে গাছের গুঁড়ি দিয়ে টেবিলটা বানানো হয়েছে। অলরেডি গাছের গুঁড়িটা কিন্তু একটু ফাটা। তো যে জিনিসটা হয় ন্যাচারাল ব্যাপারটা, মানে সেই যে সাজানো গোছানো জিনিসটা নয় কিন্তু। এবং আমি যেটা দেখতে পাচ্ছি এখানে দেখো এই ছবিটা, মানে এটার জন্যই তো আসা। এই যে দেখো লোৎসে, মাউন্ট এভারেস্ট, মাকালু, তো এই পাহাড়ের টানেই তো ছুটে ছুটে আসা। খুব সুন্দর করে রুমটা সাজানো। এখানে একটা সুন্দর ল্যান্ডস্কেপ দেওয়া আছে। আর এই দিক থেকে যে ভিউটা দেখো, তুমি যখন এই রুমে থাকবে, পুরো রুম জুড়ে 2টো দেয়াল জুড়ে জানালা আছে। তো এখান থেকে তোমরা ভিউটা একবার দেখো। আমি জানলাটা একবার খুলি, দেখো একবার ভিউটা।
ঝকঝকে একটা দিন, দারুণ রোদ উঠেছে আর অসাধারণ একটা পরিবেশ। মানে এখানে তুমি ফটোশুট করো, এখানে বসে ঘন্টার পর ঘন্টা দেখো, দুর্ধর্ষ একটা লোকেশন এবং ততোধিক সুন্দর একটা হোমস্টে। আচ্ছা, এটা বলে দিই, যেহেতু এটা একটা অফবিট গ্রাউন্ড, এই যে রুমটা এখন দেখলে এর সাথে কোনো অ্যাটাচ বাথরুম নেই, বাট বাথরুমটা জাস্ট রুম থেকে বেরিয়ে এই আসলে এটা তোমার প্রাইভেট বাথরুম, জাস্ট অ্যাটাচ নয়। এই হলো ওদের বাথরুম। এবার বাথরুমটা দেখিয়ে দিই। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে ঝকঝকে একটা বাথরুম। আছে বেসিন, আছে একটা মিরর এবং তার সাথে এই যে কোমোড আছে এবং বালতি, ডাস্টবিনও দেওয়া আছে। বেশ সুন্দর একটা জায়গা। অ্যাজ আ হোমস্টে আমি বলবো যথেষ্ট সুন্দর একটা বাথরুম। আর তখন বলছিলাম তোমার রুম থেকে দেখো রুমের প্রচুর জানলা আছে রুমের মধ্যে, আর এখান থেকে অসাধারণ একটা ভিউ। উপরের একটা রুম দেখাচ্ছি। এই রুমটার স্পেশালিটি হলো এর সঙ্গে একটা অ্যাটাচ ব্যালকনি আছে। প্রথমত এখান থেকে একবার ভিউটা দেখাই। পর্দা খুললেই দেখতেই পাচ্ছ দেয়াল জোড়া জানলা, অর্থাৎ ভিউয়ের জন্য আমরা যেটা বলি ভিউ রুম, এখানে কিন্তু টোটালি ভিউ, মানে এইদিকে টোটাল দেয়াল জোড়ে জানলা। দেখো একবার এগিয়ে এসো লোকেশ, এখান থেকে ভিউটাকে দেখো। জানলাটা খোলার পর ঠিক এরকম একটা ভিউ, চারিদিকে পাহাড়, পুরো ভ্যালি, আর তোমার রুমের জানলা থেকে একটা 360 ভিউ, যেখানে নিজে তুমি রুমে বসে সানসেট বা সানরাইজ দেখতে পাবে। এই দিকটা সানরাইজ, এই দিকটা হচ্ছে ইস্ট। এই হলো তোমার ব্যালকনি। এই রুমের সঙ্গে আছে অ্যাটাচ একটা ব্যালকনি। কি দুর্দান্ত একটা লোকেশন, জাস্ট কোনো কথা হবে না। দেখো এখানে 4 জন মানুষ খুব কমফোর্টেবলি থাকতে পারবে। তোমরা তো ছিলে, 2 বোনই এক খাটেই ছিলে, তো তোমাদের কোনো প্রবলেম হয়নি তো? মানে যথেষ্ট বড়, আমি তো দেখতে পাচ্ছি বেডগুলো যথেষ্ট বড়, মানে 2 জন মানুষ তো খুব কমফোর্টেবলি থাকতে পারে। একদম। তো 4 জনের জন্য তোমরা এই রুমটা বুক করতে পারো। এখানে 2টো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে একটা টি টেবিল দেওয়া আছে। তোমরা রুমে বসেই তোমাদের ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স রুমে বসে নিতে পারো। বাইরেটা অসাধারণ, আমি তো বাইরেই করলাম, কারণ বাইরেটা এত ভালো মনে হচ্ছে না রুমে থাকি। আর এইদিকেও দেখো, ওই দিকটা তো দেখালাম, প্লাস এই দিকটাও গোটাটা জানলা। দারুণ লেগেছে এই হোমস্টেটা। ছোট্ট একটা হোমস্টে, মাত্র 4-5টা ঘর এখানে আছে, বাট যেটুকু আছে আমার মনে হয় মন ছুঁয়ে যাওয়ার জন্য, আমাদেরকে মুগ্ধ করানোর জন্য এনাফ। এই রুমের যে কস্ট সেটা টাইম টু টাইম ভ্যারি করে, কখনো 1100, কখনো 1200, কখনো 1300। বুঝতেই পারছো, পিক সিজন, অফ সিজন, ভিউ রুম, অ্যাটাচ ব্যালকনি, উইদাউট ব্যালকনি, এগুলো ম্যাটার করে যায়। এর জন্যই ওই 100-250 টাকা ডিফারেন্স। তো আমি বলবো ইজিফিশোর যে ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা ডিরেক্টলি চেক করে নাও, ওরা তোমাদেরকে অ্যাসিস্ট করে দেবে। আর যেটা স্পেশাল ডিসকাউন্ট থাকছে, যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার, অর্থাৎ যারা ক্রিয়েটিং আওয়ার স্টোরি ফ্যামিলির মেম্বার, তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। সেটা অয়নকে বলা আছে, সেটা ইজিফিশোকে বলা আছে। ডেফিনেটলি তোমরা একবার চেক করে নিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে। চ্যানেলটাকে একবার দেখিও যে তোমরা এই পরিবারের সদস্য, তাহলে তোমরা পাবে একটা স্পেশাল ডিসকাউন্ট। আচ্ছা, আমরা এখানে আছি 2 দিন হলো, আজকে আমাদের বেরোনোর পালা। আর কালকে দাদা অ্যান্ড দিদি এখানে এসছে। তো তোমার নামটা একটু জেনে। আমার নাম অর্ক ঘোষ। অর্ক ঘোষ, হ্যালো। হ্যালো, তুমি কোথা থেকে? আমি হাওড়া আন্দোলন। হাওড়া আন্দোলন থেকে। বাহ, একদম আমরা কাছাকাছির মানুষ। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে কি করে সন্ধান পেলে? মানে এটা তো ভীষণ অফবিট একটা জায়গা, মানে খুবই অফবিট এটা একদম। তো আমি অ্যাকচুয়ালি সন্ধান পাইনি, পেয়েছি আমার ওয়াইফ। একটু ব্যাপারে একটু দিদি। চলো, এই ট্রিপটা পুরোপুরি প্ল্যান আমারই ছিল। তো আমি ওই ইজিপ্ট শোর থেকে লাস্ট ইয়ার যেহেতু আমি সান্দাকফুতে গেছিলাম, ওখানে ইজিপ্ট শোর মারফতে গেছিলাম, মানে খুব হেল্প পেয়েছিলাম। তো 2 দিনের ট্রিপ বুঝতে পারছিলাম না, 2 থেকে 3 দিন হার্ডলি, কোথায় যাব কি করব, সেই জন্য কন্ট্যাক্ট করেছিলাম। তো দেবলিনা নাম মেয়েটার, তো ওই আমাকে বললো যে রঙ্গিত মাজোয়া যাও, 2 দিনের জন্য এনাফ, আর খুবই ভালো, মানে খুব ভালো এক্সপেরিয়েন্স হবে। তো আপাতত কাল থেকে আজ অবধি কেমন লাগছে ওভারঅল? মানে খুবই ভালো। আজকে তো আমরাই রেডি হয়ে গেছি, এরপর আমরা রাজীব ভাইয়ের সাথে আমরা মহাবীর ফলস যাব। আমরা কালকে গেছিলাম, দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে এবং আশা করি যারা দেখছে তাদেরও অসাধারণ লাগবে সেই ভিডিওটা।
যদি না দেখে থাকো চ্যানেলে একবার দেখে নাও। আর দাদাদেরকে জিজ্ঞাসা করবো এখানকার খাবার দাবার কেমন, কারণ আমরা বাঙালিরা মানে যেটা আমাদের হয় হোমলি খাবার, একদম মানে আমি মানে যেটা আমরা খাচ্ছি ঘুরতে মনে হচ্ছে গেলে আমার আমরা বাড়িতে পছন্দ করি। কেউ রান্না করে দিয়েছে আমি খাচ্ছি, ঠিক। একদম লাইট, মানে একদম কোনো প্রবলেম হবে না। মানে আমরা ঘুরতে আসলে আমাদের একটা জার্নি হয়, এটা একটা চিন্তা থাকেই যে খাবারটা কেমন আর হয়। এখানে একদম। খুবই ভালো, সবকিছুই খুবই ভালো, রাজীব ভাইয়াও খুব ভালো, একদম। সবাই খুব প্রত্যেকে হেল্পফুল এবং মানে অসাধারণ। আমাদের সামনেই রাজীব ভাইয়া আমাদের গাইড, আর তার সাথে আরও একদম এরা গাইডেরই কাজ করছে। চারো গাইডই একদম। এই নিস্তরঙ্গ শান্ত জীবনযাপন আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। এই আলো আধারি পথ, এই গাছের ফাঁক দিয়ে সূর্যের উঁকি মারা, এই জঙ্গলের পথ ধরে হাঁটা, অদ্ভুত। এই জার্নিতে আমাদেরকে 6 থেকে 7টা পাহাড় ক্রস করতে হবে। ভাবা যায় আমরা সমতলের মানুষ, পাহাড়ে 10 পা চলতে গেলে আমাদের মানে অবস্থা খারাপ হয়ে যায়। সেখানে আমাদেরকে রাজীবদা যেটা বললো 6 থেকে 7খানা পাহাড় ক্রস করে আমাদেরকে পৌঁছাতে হবে আমাদের গন্তব্য, অর্থাৎ মহাবীর ফলসের সামনে। দেখাবো সেই ফলস কেমন দেখতে, শেয়ার করব তোমাদেরকে এই গোটা জার্নির এক্সপিরিয়েন্স। শুধু চোখ রাখো স্ক্রিনে। মহাবীর ফলস, দোবান ফলস, এই দুটো জায়গাতে পৌঁছাতে গেলে আমাদেরকে ক্রস করতে হবে একটা খরস্রোতা নদী। একবার নয়, এই নদীকে ক্রস করতে হবে অনেকবার। যাব কাঠের সাঁকোপি দিয়ে। সেই খরস্রোতা নদী সমস্তটাই থাকবে আজকের এই ভিডিওতে। তবে একটা কথা তোমাদেরকে বলি, এই যে যাত্রাপথটা গোটা একটা দিন লাগবে। অর্থাৎ তোমরা যদি সকাল 10টা-11টার দিকে বেরো, তোমাদের হোমস্টেতে আবার ব্যাক করতে করতে মোটামুটি ধরে নাও 4টে সাড়ে 4টে তো বাজবেই। অর্থাৎ প্রায় 2 থেকে 2.5 ঘন্টার একটা ট্রেক, অর্থাৎ যাওয়া আসা মিলিয়ে প্রায় 4 ঘন্টার হাঁটা তোমরা ধরতে পারো। এই মুহূর্তে দাঁড়িয়েছি দোবান ফলসের সামনে। প্রচণ্ড আওয়াজ, তীব্র আওয়াজ। আশা করি আমার কথা তোমরা শুনতে পাচ্ছ না। রাজীবদার হোমস্টেতে এসেছিলাম, আর রাজীবদার সঙ্গে এই পুরো ট্যুরটা করলাম। ও, এটা কি ফলস? দোবান ফলস। দোবান ফলস। দোবান সিরিয়াস। প্রসঙ্গত বলে রাখি, দোবান ফলস মানে যেখানে দুদিকের জল এসে মিলেছে, অর্থাৎ দুটো জলধারা একসাথে মিলিত হয়েছে, তাই জন্য এর নাম দোবান ফলস। এই পর্বে আমি মূলত এই যে রাজীব ভাইয়ের হোমস্টে, তার রুম, খাওয়া দাওয়া, কী করে এসে পৌঁছাবে, এইগুলো নিয়েই কথা বলেছি। তাই এই ভিডিওটাকে আর বেশি লেন্দি করলাম না। মহাবীর ফলসে যাওয়ার বা নদীর কাছে যাওয়ার একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে। যারা সত্যি অ্যাডভেঞ্চার পছন্দ করো, যারা সত্যি চাও একটা পাহাড়ি গ্রামকে নিজের মতো করে ঘুরে দেখতে, আমার মনে হয় গাড়ি ছেড়ে এইভাবে ট্রেক করে অফবিট রাস্তা দিয়ে যাওয়া, এবং লোকাল গাইড যেহেতু আমরা রাজীব ভাইকে পেয়েছি, রাজীব ভাই আগে ট্রেক করাতেন এবং উনি আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছেন। দুর্দান্ত সুন্দর একটা জার্নি। ট্রাস্ট মি, এই জার্নিটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মেমোরেবল জার্নি হয়ে আছে। ভীষণ কষ্টকর ছিল, যথেষ্ট অ্যাডভেঞ্চারাস ছিল, একটু কষ্টেরও ছিল। তার কারণ 6খানা-7খানা পাহাড় ক্রস করা, বুঝতেই পারছো, আমাদের মতো মানুষের পক্ষে যথেষ্ট কষ্টের। রাস্তাটা সত্যি এনজয় করেছি, অনেক জায়গাতেই বেশ ভয় লেগেছে। এক্সাইটমেন্ট, থ্রিল সবটাই আছে এই জার্নিতে। আর সেই ভিডিওটা অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। যারা সত্যিই পছন্দ করো, যারা চাও যে এই জার্নিটাকে এনজয় করতে, ভার্চুয়ালি আমার সঙ্গে এই জার্নিটা করতে, তারা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে রঙ্গিত মাজুয়া মহাবীর ফলসের যে ট্রেকের জার্নি সেটা পেয়ে যাবে। আমি এই ভিডিওতে খুব বিশেষ কিছু দিচ্ছি না, জাস্ট তোমরা একবার দেখে নাও মহাবীর ফলসটা কীরকম আর নদীর পাড়টাই বা কীরকম। আশা করি তোমাদের দারুণ লাগবে। যতটুকু ছোট করে দেওয়া সম্ভব আমি দিলাম, বাকিটা ওই ভিডিওতে একদম ডিটেল, মানে একদম জার্নির শুরু থেকে শেষ অবধি ওখানটা দেওয়া আছে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। সঙ্গী হও ভার্চুয়ালি।
অনুরোধ রইল। কালকে পুরো দিনটাই ছিল কুয়াশাচ্ছন্ন, প্রচণ্ড ফগি ছিল এখানকার ওয়েদার। আজ সকালে কিন্তু একেবারে অন্যরূপ। বলে না, পাহাড়ে কখন কি হয় প্রতি মুহূর্তেই আলাদা, কখনো রোদ, কখনো মেঘ, কখনো কুয়াশা। ঠিক আমাদের জীবনের মতো হাসি, কান্না, আনন্দ সব মিশিয়ে যেমন জীবন, পাহাড়ে কিন্তু সেই বৈচিত্র্যটা আমরা দেখতে পাই। আর দেখতে পাই বলেই পাহাড় আমার কাছে এত প্রিয়। আশা করি তোমরাও যারা দেখছো অনেকেরই কাছে পাহাড় ফার্স্ট চয়েস, প্রথম প্রেম। এই যে ভিউটা, এর সত্যি কোনো তুলনা হয় না। নিচে একটা নদী আছে, আমরা ব্রেকফাস্ট করে সেটার জন্য বেরোবো। এখানে আছে ফলস, জঙ্গল, একটা ট্রেল আছে, এখনই রিভিল করছি না। অসম্ভব এক্সাইটিং একটা জার্নি হতে চলেছে। প্রায় 4 ঘন্টা একটা ট্রেক আজকে আমরা করব, অবভিয়াসলি এখানকার ওনারের সাথে দেখাবো পুরোটাই। তার আগে বলি যে ব্রেকফাস্টে খুব সুন্দর একটা অপশন, এখানে আলুর পরাঠা, যেটা শুধু খাওয়া যায়, খুবই ভালো টেস্ট হয়েছে। আর তার সাথে আছে স্পাইসি একটা আলুর তরকারি। আর আমার সামনে এখন বয়েলড এগ, যেটা কিন্তু কলকাতায় বসে আমরা সবাই হয়তো চাই দেশি ডিম, যেটা দেশি মুরগির ডিম, সেটা দেওয়া হয়েছে। সত্যি কথা বলতে আমার সারাক্ষণ মনে হচ্ছে জাস্ট ওই দিকটা দাঁড়িয়ে মানে তাকিয়ে থাকি। সন্ধ্যা হলেই এই পাহাড়ের ঢালে যে বাড়িগুলো দেখছো, পরপর পরপর যখন আলো জ্বলে ওঠে মনে হয় হাজার জোনাকি জ্বলে উঠেছে। কুইন্সল্যান্ড হোমস্টেতে আমরা আছি, দেখতেই পাচ্ছ আমরা ফুল গ্রুপ বসে আছি। একটু আগেই ছিল জঙ্গল ট্রেক, এখানকার মহাবীর যে ফলস সেখানে গেছিলাম, অসাধারণ একটা জায়গা। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে অলরেডি, আজকেও লাঞ্চের লেট। এখানে আছে মটরশুঁটি, আলু একটা ভাজা, ডিমের অমলেট দিয়েছে, আর এটা ভীষণ ইন্টারেস্টিং, গোল গোল করে বেগুন ভাজা। প্রথমে একটু আলু মটরশুঁটি দিয়ে এই যে ভাজাটা করেছে, দারুণ, বেশ স্পাইসি, বেশ ভালো খেতে। আর এটা ব্রকলি আছে। ব্লগার কেমন লাগছে? হেভি 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 আর লাগছে একদম অসাধারণ। খিদে পেয়েছে তার উপর অমৃতর। অ্যাকচুয়ালি খিদে পেটে যাই দেবে সেটাই ভালো লাগে। ডাল সঙ্গে আলু ভাজা, আর এই গোল গোল করে কেটে দিয়েছে বেগুন ভাজা। প্রথম কথা, জমিয়ে ঠান্ডা পড়েছে মার্চ মাসে, ভিউটা চমৎকার। যে পরিবেশে বসে আমরা লাঞ্চটা করছি সেটা দুর্দান্ত। কি লোকেশ, এই পরিবেশটার কোনো তুলনা হবে না। তো যার জন্য খাবারটা খুব ভালো লেগেছে। খাবারের গুণটাকে পরিবেশটা আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। একদমই তাই, এইটাই হচ্ছে আসল কথা। খাবারের যে স্বাদ সেটা বহুগুণ বাড়িয়ে দিয়েছে এই পরিবেশ। এই হোমস্টেটা তো অসাধারণ। একটু আগে এখান থেকে দেখালাম, হোমস্টে থেকে দুর্দান্ত ভিউ, তবুও আলাদা করে একটা বসার জায়গা বা ছোট্ট একটা ভিউ পয়েন্ট বানানো। রঙ্গিত মাজুয়াতে প্রচন্ড ঠান্ডা, মার্চ মাসেও এত ঠান্ডা এটা কিন্তু কল্পনা করা যায় না, অসম্ভব ঠান্ডা পড়েছে। যাই হোক, আমরা 5 জন আছি, ভিডিওতে তোমরা অলরেডি দেখে নিয়েছো। 5 জনের জন্যই চলে এসছে, 3 জনের জন্য চা আর কফি। অর্থাৎ এখানে এলে তোমরা 2 রকম অপশনই অ্যাভেল করতে পারবে। যারা কফি লাভার তারা ডেফিনেটলি কফি ট্রাই করতে পারো, আর যারা চা ভালোবাসো তারা চা খেতে পারো। আর তার সাথে এইটা হলো ভেজ পাকোড়া। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে মোমো। মানে তোমরা যদি 2 দিন থাকো তাহলে সেক্ষেত্রে একদিন পাবে ভেজ পাকোড়া আর একদিন পাবে মোমো। এবার সেটা ভেজ না চিকেন এটা আমার জিজ্ঞেস করা হয়নি, করে নিশ্চয়ই বলবো। কেমন লাগছে রঙ্গিত মাজুয়ার সন্ধ্যা? খুবই ভালো, অনবদ্য। সব থেকে ভালো লাগছে যে এতজন আমরা একসঙ্গে এসেছি, এই যে সন্ধ্যাটা, এই স্মৃতিগুলো থেকে যাবে, তাই না? এটা সব থেকে বড় ব্যাপার। একদমই তাই। কেমন বানিয়েছে চা? এখানে চা কেমন? খুব বাজে। বাজে না? ভালো বলতে হয়। ইটস ওকে, অনেস্ট রিভিউ। কেন বাজে কেন? মিষ্টি দেয়নি বলে? সকালে চাটা কি খারাপ ছিল? না, সকালে চা তো ভালোই ছিল, তাহলে মিষ্টি দেয়নি, ওটা চিনি দেয়নি বলে এরকম করেছে। না, লিকার বেশি হয়েছে, জানো তো লাগছে। ও, ডিনারে আজকে আছে রুটি এবং ভাত।
তোমরা চাইলে ভাতও নিতে পারো, রুটিও নিতে পারো, তার সাথে আছে ডাল, আর এখানে আলু ভাজা। আর একটা স্পেশাল আইটেম আছে, এটা দেখে আমরা ভাবছিলাম আলু ভাজা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইসকোস। এই সময়টা নাকি একদম আলাদা একটা টেস্ট হয়। আমি তাকে ক্যাটারিং করতাম, বুঝলে? পুলকেশ কিন্তু আজকে সুপার অ্যাক্টিভ, মানে উঠে দাঁড়িয়ে একেবারে মনে হচ্ছে ওই হোমস্টে ওনার। না, আজকে বিদায় সন্ধ্যা না, এটা একটু অন্যরকম, ধনেপাতা চিকেন আর চিকেন কষা। কালকে যেরকম হয়েছিল আলু দিয়ে একটু গ্রেভি টাইপ, আজকে অনেকটা চিকেন কষা টাইপ বানিয়েছে। না রুটি দিয়ে খাও না, রুটি আর এটা মিক্সড হয়ে যায়। ঠিক। একটু মিষ্টি মিষ্টি লাগছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের পেঁপে যেরকম খেতে হয় না, আচ্ছা। অ্যাকচুয়ালি এটা কিন্তু এরকম ভাবে রান্না করে, মানে পেঁপে যেরকম দাকা দাকা করে কাটা হয়। আমি এর আগে এরকম খেয়েছি, বাট এরকম ইসকোস ভাজা এটা প্রথমবার। ওয়েদারটা ভীষণ খারাপ, মিরিকের রাস্তাটা নিশ্চয়ই তোমরা মিরিকের ভিডিওটা দেখেছো, যে মিরিক হয়ে আমি এখানে এসেছি। তো মিরিকের আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আছে, সেটা একবার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। টোটালি ফগি একটা ওয়েদার। আর এখানে প্রথম দিনের আমাদের ডিনার, আর তাতে দিয়েছে দেখো এই রুটি, একদম সাদা সাদা রুটি। আগেও দেখিয়েছি অনেক পাহাড়ি হোমস্টেতে, ভীষণ নরম হয়, এত মোটা রুটি কিন্তু জাস্ট 2 আঙুলে চিনে যাচ্ছে। আর তার সাথে আছে চিকেন। এখানকার খাবারে তো অসাধারণ একটা পাহাড়ি যে স্বাদ, সেটা তো আছেই। চিকেনটা কিন্তু দারুণ হয়েছে, এখন ধনেপাতা দিয়ে গার্নিশিং করেছেন আর রুটি দিয়ে হেভি লাগছে খেতে। এখানে মানে সন্ধ্যাবেলা এসে আমরা লাঞ্চ করেছি। তো যাই হোক, কালকে লাঞ্চের মেনু নিশ্চয়ই দেখাবো। কারেন্ট অফ হয়ে গেছিলো, সেই ভিডিওটা নেই। রান্না খুব ভালো, মানে দিদির হাতে রান্না অসাধারণ। মানে আমরা আজকে ক্যান্ডেল লাইট লাঞ্চ করেছি, ডিনার হয় কিন্তু আমরা লাঞ্চ করেছি একদম। না আজকে আমরা যেহেতু এখান থেকে চেক আউট করছি, তো ওদের একটা রিচুয়ালস আছে, এটা আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি। কেউ কেউ আসার পরে ওয়েলকাম করে, অর্থাৎ যেদিন চেক ইন হচ্ছে, কেউ কেউ যাওয়ার সময় বিদায় দেয়। মানে এদের যে কোনো শুভ অনুষ্ঠান, জন্মদিন বা যে কোনো এদের বিয়ে বাড়ি বা যে কোনো একটা ভালো অনুষ্ঠানে ওদের এই रिचुअल्सটা আছে। अच्छा कम्युनिटी में ज़्यादा है ना? लेक्चर नहीं, हमारा नेपाली ट्रेडिशन है ये। अच्छा, थैंक यू वेरी मच सर। থ্যাংক ইউ, ইটস আ রিয়েলি আ অনার। মানে এটা সত্যি একটা সম্মানীয় ব্যাপার, যেমন আমাদের বাংলাতে উত্তরীয় দেওয়া হয়, ওদের কিন্তু সেটাই। ये मैडम जी के लिए है। हाँ थैंक यू, ये मैं रिसीव कर लेता हूँ। ওর শরীরটা খুব খারাপ, তাই জন্য এখানে আসতে পারিনি, জাস্ট রুমেই আছে। আমরা রেডি হয়ে গেছি ব্যাগপত্র নিয়ে। আজকে অ্যাকচুয়ালি শুরু হচ্ছে যে বহু প্রতীক্ষিত ট্যুর, সান্দাকফু। বাঙালির অন্যতম প্রিয় একটা জায়গা, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। সেখানে যাওয়ার জন্য, সর্বোচ্চ স্থান বলা যায়, সেখানে যাওয়ার জন্য আমরা একেবারে রেডি হয়ে গেছি। রঙ্গিত মাজুয়ার এই কুইন্সল্যান্ড হোমস্টে থেকে চেক আউট করে আমরা গাড়ির জন্য ওয়েট করছি। এখান থেকে ডিরেক্টলি যাব মানেভঞ্জনে। কথা হবে আবার মানেভঞ্জনে।